সূরাত ইব্রাহিমের ১ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবরে, কোরআন আপনার উপর আমি নাজিল করেছি, কোরআন আপনার উপর অবতরণ করেছি। কিসের জন্য অবতরণ করেছি জানেননি? এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর এই জন্যই নাজিল করেছি, এই জন্যই অবতরণ করেছি। এর কারণ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআনের মাধ্যমে গুমরাহি এবং ভ্রষ্টতার অন্ধকারে যারা নিমজ্জিত, গুমরাহি এবং ভ্রষ্টতার অন্ধকারের বেড়াজালে যারা আবদ্ধ, তাদেরকে গুমরাহি এবং ভ্রষ্টতা থেকে বের করে ইলান নূর, আলোর পথে যাতে নিয়ে আসতে পারেন, ঈমানের সন্ধান যাতে তাদেরকে দেখাতে পারেন, জান্নাতের রাস্তার সন্ধান যাতে তাদেরকে দেখাতে পারেন। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোরআনে কারীম নাজিল করেছি। এই কোরআন আপনার উপর নাজিল করার কারণ হচ্ছে, এই কোরআনের মাধ্যমে আপনি গুমরাহি এবং ভ্রষ্টতার শিকার যারা হয়েছে, যারা গুমরাহি এবং ভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত, যে সমস্ত লোকেরা তাদেরকে গুমরাহি এবং ভ্রষ্টতার বেড়াজাল থেকে মুক্ত করে ঈমানের সন্ধান, আলোর সন্ধান, জান্নাতের রাস্তার সন্ধান যাতে আপনি এই কোরআনের মাধ্যমে তাদেরকে দেখাইতে পারেন, এজন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর কোরআনে কারীম নাজিল করেছি। সুতরাং এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, কোরআন মানুষকে আলোর পথ দেখায়, কোরআন মানুষকে গুমরাহি এবং ভ্রষ্টতার বেড়াজাল থেকে মুক্ত করে ঈমান তথা আলোর পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। কোরআন মানুষকে দামি বানায় দেয়, কোরআন মানুষকে আলোকিত করে দেয়। কোরআন, এই কোরআন হচ্ছে পরশ পাথর। পরশ পাথরের ছোঁয়া পেলে লোহা যেমন স্বর্ণে পরিণত হয়ে যায়, এই কোরআনের ছোঁয়া পেলেও কম দামি মানুষগুলি, ভ্রষ্ট এবং গুমরাহিতে নিমজ্জিত মানুষগুলি আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায়। ঈমানের সন্ধান পাওয়ার কারণে আল্লাহ পাকের কাছে তারা অনেক দামি হয়ে যায়। এই কোরআন হচ্ছে পরশ পাথর। এই কোরআন মানুষকে আল্লাহ পাকের কাছে দামি বানায়া দেয়। এই ঘটনা কে বা না জানে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো তখনও মুসলমান হন নাই, খলিফাতুল মুসলিমিন হন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ছায়াতলে আসার পূর্বে কেমন ভ্রষ্ট এবং গুমরাহির শিকার ছিলেন, কেমন ভ্রষ্ট এবং গুমরাহির শিকার হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য পর্যন্ত রওনা হয়ে যায়। কিন্তু দেখা গেল ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের সংস্পর্শ পেয়ে, এই কোরআনের তিলাওয়াতের বরকতে, এই কোরআনের সুহবত পেয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন পরিবর্তন সাধন হলো যে উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য রওনা হয়ে গিয়েছিল, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে আসার পরে এমন দাবি হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কোনো নবী হতো, আল্লাহ পাক আমার সাহাবী হযরত উমরকে নবী বানাইয়া পাঠাইতেন। আনা খাতামুন নবীন,
আমি তো সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন আমার পরে তো কোনো নবী নাই। যদি হতো আল্লাহ পাক হযরতে ওমরকে নবী বানায় পাঠাইতেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে নবুয়তের পুরাপুরি যোগ্যতা দান করেছেন। এই কোরআনের সংস্পর্শে এসে, এই কোরআনের ছায়াতলে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে এত দামি হয়ে গেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভ্রষ্টতা এবং গুমরাহির শিকার ছিলেন। হ্যাঁ, কেমন ভ্রষ্টতা এবং গুমরাহির শিকার হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য পর্যন্ত রওনা হয়ে যেতে পারে। কিন্তু এই কোরআনের সংস্পর্শে এসে এই কোরআনের তিলাওয়াত শোনার বরকতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছেন। ওনার এত পরিবর্তন সাধন হয়ে গেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি কসম করে বলছি, এই কোরআনের ছায়াতলে যদি আমরা আসি, এই কোরআনের সংস্পর্শে যদি আমরা আসি, এই কোরআনকে যদি বক্ষে ধারণ করি, এই কোরআনকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করি, কোরআনকে যদি ইহতিরাম করি, কোরআনকে সম্মান করি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সোনার মানুষে পরিণত করবেন। আল্লাহ পাক আমাদেরকে দামি বানাইয়া দেবেন। আর যদি এই কোরআনের সাথে বেয়াদবি করি, এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা না করি, এই কোরআনের সাথে গুস্তাখি করি, খোদার কসম খেয়ে বলি, খোদার কসম খেয়ে বলি, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে।